বন্ধুরা কথাই বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না। গামলার সর্বনাশ শুরু হয়ে গেছে বন্ধুরা, গামলার পতন শুরু হয়ে গেছে। তো চলো আমি এই কথাটা কেন বলছি, ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে বন্ধুরা যে ফকলা তার সাথে কি করেছে। আরেকটা কথা বলি বন্ধুরা, এই যে গামলার ঠাম্মি, ঠিক আছে, উনি বয়স্ক মহিলা, উনার যৌবনত্ব এভাবে ফোটা ফোটা ঝরে ঝরে পড়ছে বন্ধুরা। এবার আমি এই কথাটা কেন বলছি তাই না, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে বয়স্ক মহিলাকে নিয়ে এই কথাগুলো বললাম না, তোমরা অনেকে বলবে যে বয়স্ক মহিলাকে এভাবে বলছো কেন। কেন বলছি, ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু তোমরা বুঝতে পারবে। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। আর এই যে গামলাকে সর্বনাশ নিয়ে বললাম, তো সেটাও তোমাদেরকে বলছি। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলার ঠাম্মি থেকে শুরু করি। এই যে গামলার ঠাম্মি, যেই ঠাম্মির বয়স প্রায় 60 থেকে 65, তাই না, 60-এর ঊর্ধ্বে হবে। তো যাই হোক, যতই বয়স হোক না কেন, ওই বয়স্ক মহিলা মানে উনি যে ঠাম্মি হয়ে গেছেন, উনার সত্যিকারই মানে বোধ বুদ্ধি নিজের মধ্যে নেই বন্ধুরা, যে উনি একজন ঠাম্মি বয়সী মহিলা। যেই মহিলা ভাবো, বাসে যেই গামলা যে লাস্টের ভিডিওটা দিয়েছে, মানে আজকের না, এর আগে যে ভিডিওটা ছেড়েছে, যেখানে গামলা কি বললো, ঘুরতে গিয়ে এসে এই অবস্থা দেখলাম, এই ধরনের টাইটেল কিছু দিয়েছে। তো সেইখানে গামলার ঠাম্মিকে দেখছি, মানে আসার দিন বলছে গামলা যে সবাই আমরা এখানে ওখানে নেমে যাব কিছুক্ষণের মধ্যে, যার জন্য সবাই মিলে এখানে নাচ গান করছি, আনন্দ করছি। সেখানে তার ঠাম্মি কিভাবে নাচছিল বলো তো। হ্যাঁ, এর আগেও নাচ দেখেছো যে গামলার ঠাম্মি সেই থই 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 করে নাচছে, ঠিক আছে। আমি নাচাটাকে মানে আমি খারাপ বলছি না, মানুষের এনজয় করতেই পারে, মানুষ এনজয় করতেই পারে, মানুষ এক একটা মানুষ এক এক রকমের, ঠিক আছে। কিন্তু ভাবো, যেই মহিলা তীর্থ ভ্রমণ করতে গেছে, বলছে কোথায় যাচ্ছি, অযোধ্যায় যাচ্ছি, অথচ দেখো ওই মহিলাকে আমরা অযোধ্যায় কোথাও দেখতে পেলাম। সেখানে কে ছিল, গামলা ছিল, গামলার মা ছিল, গামলার বৌদি ছিল, মানে যারা নিজেরা সুস্থ স্বাভাবিক হাঁটতে পারবে তারা ছিল। আর সাইডে লুকিয়ে ছিল কে, ফকলা। হ্যাঁ, তো ওরা গেছে, কিন্তু ঠাম্মি ছিল না, কারণ ঠাম্মি বয়স্ক মহিলা, তখন কিন্তু উনি বয়স্ক হয়ে গেছেন, উনার হাঁটার শক্তি নেই, উনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, উনি এতটাই অসুস্থ মানুষ। অথচ ওই ঠাম্মি দেখো, যেদিন আসছি, আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা, আমরা যদি কোথাও ঘুরতে যাই, 4-5 দিন পর যদি বাড়িতে ফিরি, একটা টায়ার্ড মানে কাজ করে আমাদের মধ্যে, তাই না, ক্লান্ত ক্লান্ত ভাব। আর সেই ক্লান্ত অবস্থায় ওই মহিলা মানে গামলার ঠাম্মি কিভাবে নাচছিল চলন্ত বাসের মধ্যে, কিভাবে তেরি আঁখিয়া কে কাজল, এই গানটাতে নাচছিল না। তো গামলার ঠাম্মি যখন এই গানটাতে কি মানে সত্যি গানটা বলতে আমার হাসি পাচ্ছে। তো এই ঠাম্মি মানে এই যে একটা গানে স্বপ্না চৌধুরী এই গান, ঠিক আছে, এই গানটা একটা সত্যিকারই খুব ভালো একটা গান। তো সেই গানটাতে ঠাম্মি কতটা ধাই ধাই করে নাচলো, আর সেটা আবার চলন্তি বাসে। হ্যাঁ, তো ভাবতে পারছো বন্ধুরা এদের পরিবারটা কি লেভেলের, ঠিক আছে। যেই ঠাম্মি চলন্ত বাসে একটা সুন্দর একটা মিউজিক শুনতে পেয়েছে, মিউজিক বাজুক চা না বাজুক, তার নাচা চাই, ঠিক আছে। মনে আছে জুতো পরে গামলার ঠাম্মি কীভাবে নাচছিল। হ্যাঁ, তো সেই ঠাম্মি চলন্ত বাসে নাচতে পারছে, তার মধ্যে এত এনার্জি, এত জোশ। অথচ ওই ঠাম্মি যেখানে তীর্থ ভ্রমণ করতে গেছে, যেখানে দর্শন করার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, সেখানে দর্শন করতে পারলো না। কেন, ঠাম্মি হাঁটতে পারবে না। পয়েন্ট বি নটেড বন্ধুরা, মানে বুঝতে পারছো এই ফ্যামিলি কি পর্যায়ের ফ্যামিলি। হ্যাঁ, আরেকটা কথা বলি, মানে যেটা সত্যিকারে হাস্যকর একটা ব্যাপার, যে গামলার মা, ওরা ঘুরতে গেছে, এত ক্লান্ত যে শেষে ওরা নাইটি পরে বাসে মানে সবার মধ্যে তারা যাত্রী, ঠিক আছে, বা নাইটি পরে গায়ে একটা গামছা নিয়ে, যেভাবে মানুষ স্নান করতে যায় না, বাথরুমে ঢোকার আগে ঠিক আমরা কি করি, একটা ঘাড়ে একটা গামছা নিই, ঠিক আছে, না হলে দেখবে যে অনেকে দেখবে পুকুরে স্নান করতে গেলে সেভাবে করে, ঠিক আছে। তো ঠিক সেইভাবে লাগছিল, মনে হচ্ছে যে কথাকার হাড়ি কুড়োলগুলো। হ্যাঁ, একদম সত্যি কথা বলছি বন্ধুরা, কারণ এদের ফ্যামিলি যে একদম থার্ড ক্লাস, সত্যি থার্ড ক্লাস, পরকীয়ার দিক থেকেও বলো, আর নোংরামির এই যে মানে তাদের পোশাক পরিচ্ছন্ন সব কিছুর দিক থেকে, হ্যাঁ, একদম থার্ড ক্লাস ফ্যামিলি। যার জন্য সন্দীপের বাড়িতে গামলা থাকতে পারেনি, কারণ ওখানে ডিসিপ্লিন, ওখানে নিয়ম শৃঙ্খলা, ওখানে সভ্যতা ভদ্রতা বলে একটা জিনিস আছে, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু গামলা এখানে পাচ্ছে না। দেখছো না, দোকানে ওই যে মেলাতে গেলে ওই 10 টাকা দামের নেল পলিশ, হ্যাঁ, ওই 20 টাকা দামের একটা লিপস্টিক, ঠিক আছে, এগুলো নিয়ে এসে কিনে গামলার অভ্যাস এইভাবেই ছোটো থেকে সে বড় হয়েছে। যার জন্য বলে না যে শুয়োরে চিনে কচু, মানে ওকে যদি ভালো কিছু দাও, সে কি সহ্য করতে পারবে, তার কি ভালো লাগবে। সে তো ওই মানে
আনাচে কানাচে ঘুরে আনাচে কানাচে জিনিস খেয়ে আনাচে কানাচে জিনিস কিনে অভ্যাস আছে, হ্যাঁ, যার জন্য এই এত বড় ব্লগার, যার মাস গেলে কম করে গামলার 40 থেকে 50,000 1 লক্ষ টাকার অবধি সে ইনকাম করে এর টেট দিয়ে, ঠিক আছে। সেই গামলা ভাবতে পারছো বন্ধুরা যে সেই গামলা ঘুরতে গেছে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে কি করেছে, সে ঘুরতে গেছে সবার মাঝখানে, যেখানে না বাথরুমের ঠিক, না পায়খানার ঠিক, ঠিক আছে, না খাওয়ার দাওয়ার ঠিক, না সেখানে কি করেছে, যেখানে বাস দাঁড়িয়েছে সেখানে একটা বাগানে কি করেছে ওরা চাদর পেতে শুয়ে পড়েছে। মানে কি বলবো, সত্যি বলিহারি বলতাম না, যখন ওর এই ভিডিওগুলো দেখছি না সত্যি মানে বিশ্বাস করো মনে মনে হাসছি আর বলছি কি ছিল মেয়েটা আর কি হলো। এবার তোমাদেরকে আমি যে বললাম প্রথমে কথাটা যে গামলার সর্বনাশ, ঠিক আছে, তো ঠাম্মির কথাটা আশা করি তোমরা বুঝতে পারলে। যৌবনত্ব ঝরে ঝরে পড়ছে। এবার 2 নম্বর পয়েন্টে আসি, গামলার কথাটা। আচ্ছা, গামলা আজকের ভিডিওতে কি দেখালো বন্ধুরা, ল্যাংচা থেকে শুরু করেছে, তাই তো ল্যাংচা থেকে শুরু করেছে গামলা, হ্যাঁ, আর বেশ ওখানে মানে সবাই মিলে ল্যাংচা নিয়ে একজন বলে উঠলো, একজন বলতে ওটা মনে হয় ওর কাকার মনে ছিল, যাই হোক ঠিক ওটা আমি ঠিক মানে মনে পড়ছে না, যাই হোক একজন মহিলা বলছে তোমরা কত মোটা মোটা নিয়ে একটা কথা উঠেছে, সেখানে গামলা বলছে আমরা কি সাদে মোটা, এতগুলো খাবার খাই। সত্যি গো, প্রচুর খাবার খাচ্ছে। যেই মেয়েটা নাকি বলছিল আমি কমিউনিটি জয়েন্ট করেছি, আমি ডায়েট মেনটেন করব, আমি মানে খাওয়ার দাওয়ার কন্ট্রোলে রাখবো, সেই মেয়েটাকে সত্যি কি মনে হয় তোমাদের জীবনে নিজের মানে ফিগার্সটাকে মেনটেন করতে পারবে, জীবনে নিজের সে ফিট থাকতে পারবে, নিজের মানে যে একটা ফিট যেটা ছিল সন্দীপের বাড়িতে সেটা কোনো দিনও সে ফিরিয়ে আনতে পারবে না বন্ধুরা, কোনো দিনও পারবে না, ঠিক আছে। আর সেটা যে তার যে পাশে একটা গাইড থাকবে না, মানে ওই যে সন্দীপ গাইড ছিল, এখন ফকলা গাইড না গো, ফকলাতে জাস্ট ওকে ব্যবহার করছে টাকার জন্য, ঠিক আছে। তো এই যে গামলা শুরু করলো ওখান থেকে ভিডিওটা, তারপরে বেশ বাসে সবাই নাচন কোদন, ঠিক আছে। তো যাই হোক সেখান থেকে নেমে কি বললো যে আমরা যাচ্ছি বাড়ি, ওর দাদা টোটো নিয়ে ওখানে চলে এসেছে। তো দাদা টোটো নিয়ে চলে এসেছে, সেখানে দাদা সবাইকে আখের রস খাওয়ালো, বেশ ভালো। বাড়িতে আসলো গামলা, ঠিক আছে, বাড়িতে এসে দেখালো আমাদেরকে ফলা ফলা পাগুলো ফুলে গেছে, তাই না? দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর কি শুধু পাটায় ফুলেছে? আচ্ছা মানলাম 4 দিন ধরে সে মানে বাসে গেছে বা বাসে পা ঝুলিয়ে রেখেছে, তার জন্য নাকি প্রচুর সে টায়ার্ড। আচ্ছা, যার এত সুন্দর একটা প্রেমিক, মানে যেই শক্ত হাতটা তার প্রথম দিন থেকে তার সাথে ছিল, তাকে ধরে সে এত বড় মানে এত বড় যে কাজ করতে পেরেছে, ডিভোর্স দিতে পেরেছে, মানে বরকে ছেড়ে আসতে পেরেছে, এত বড় কাজ করতে পেরেছে ওই শক্ত হাতটাকে ধরে, তাহলে সেই শক্ত হাতটা যখন দেখলো যে গামলা খুব কষ্টে আছে, এই যে ফলা ফলা পা, তার তো একদিনে ফোলেনি, নিশ্চয়ই বাসে ফুলেছে, গামলা এটা বারবার বলেছে। তো সেখানে ফকলা তার ট্রিটমেন্ট করতে পারেনি, তার প্রেমিককে যে এতটা ভালোবাসে, সেই প্রেমিক এতটা কষ্টে আছে, মানে প্রেমিক বলতে প্রেমিকা, ঠিক আছে, ফকলা যে দেখছে তার প্রেমিকা এতটা কষ্টে আছে, তাহলে সেই প্রেমিকার যত্ন করতে পারলো না বন্ধুরা। কিভাবে ওই প্রেমিকার ওষুধ না কিনে প্রেমিকাকে মানে করে চিকিৎসা না করে কি করে তাকে বাড়ি পাঠিয়ে দিল? কেন তোমাদের কি মনে হয় গামলার মা বাবা করাবে? হ্যাঁ, গামলার মা বাবা সেগুলোর ধারে না, কারণ গামলা কারো কথাই শুনে না, বুঝতে পারলে, কারো কথা শুনে না। আর এই যে ফকলার আমি দেখলাম গামলার জায়ের ফেসবুকে দেখলাম, মানে ওর প্রোফাইলে দেখলাম যে এই ফকলা বেশ হোলি খেলেছে বন্ধুরা, বেশ হোলি খেলেছে, সেখানে পরিবারের সবাই আছে। হ্যাঁ, তো এই যে ফকলা এখান থেকে ট্যুর করে গিয়ে বাড়িতে গিয়ে বেশ আনন্দ ফুর্তি মজা মানে হোলি খেলেছে, খুব মজা করেছে, তাহলে সেখানে কি গামলা অনুপস্থিত? হ্যাঁ, আচ্ছা বলো, যেই মেয়েটার সাথে এই ফকলা গেল, মানে ফকলা আর ফকলি দুজনে গেছিলো ঘুরতে, তাহলে ফকলা বাড়িতে এসে এত আনন্দ এত মজা করলো, অথচ গামলা যেটা আমাদেরকে ব্লগে দেখাচ্ছে, ঠিক আছে, তলে তলে তো আমরা জানি যে গামলা ফকলার বাড়িতে ছিল। তো এবার তোমাদেরকে বলি, গামলার ভিডিওতে যেটা দেখাচ্ছে গামলা যে বাড়িতে এসছে, তাহলে ফকলা যখন গামলার সাথে গেছে বন্ধুরা, তাহলে কেন ফকলা গামলা ট্রিটমেন্ট না করিয়ে নিজে হোলিতে মস্তি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে? এখানে গামলা কি বলছে যে সত্যি খুব কষ্ট হচ্ছে গো, ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, শরীরটা একদম আমার ভালো নেই। ভাবতে পারছো বন্ধুরা, গামলা পদে পদে টের পাচ্ছে যে আমি কি ভুল টানা করেছি, যেটা আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যেখানে অনেকজন আমার কথার সাথে সহমত পোষণ করেছো যে একদম ঠিক বলেছো। তো এটাই হলো গিয়ে ব্যাপার বন্ধুরা, গামলা পদে পদে গামলা টের পাচ্ছে যে আমি কি ভুলটা করেছি। গামলা ভাবো সন্দীপ থাকলে কি করতো, এই অবস্থায় গামলাকে ছাড়তে পারতো, সে আনন্দ করতে পারতো বাইরে?
পারতো বন্ধুরা? গামলা বাড়িতে যন্ত্রণায় ছটফট করবে, সেখানে সন্দীপের মতো ছেলে কখনো পারতো না বউকে এই অবস্থায় ছেড়ে দিয়ে নিজে হোলিতে গিয়ে বাইরে গিয়ে আড্ডা মারবে, আনন্দ ফুর্তি করবে। যেই ছেলে হোলির দিন কি সুন্দরভাবে বাবা মা সবাইকে নিয়ে হোলি খেললো, তাদের বড়দের চরণে মানে বাবা মার চরণে হোলি আবির দিয়ে প্রণাম করলো, তারপর সে খেলে ঢেলে বাচ্চাকে নিয়ে সবার বাড়ি ঘুরে ঘুরে কৃষাণুকে নিয়ে সবার সাথে হোলি খেললো, কৃষাণু ওই সবার সাথে একটু হোলি খেললো, মানে রং টং লাগালো, বাচ্চা বেশ আনন্দ ফুর্তি করলো। তারপর শেষের সময় সন্দীপ একাই গেল ওই বন্ধুদের সাথে হোলি খেলতে ক্লাবে। ঠাকুর একটা দেখুন প্রতিমা তোলা হয়েছে, তো সেখানে দেখলাম বেশ গিয়ে আনন্দ ফুর্তি করলো মানে বন্ধুদের সাথে। তাহলে কখন করলো? সেটা পরে করলো, কিন্তু আগে পরিবার। তাহলে ভাবো বন্ধুরা, সন্দীপ যদি এই গামলার পাশে থাকতো তাহলে গামলাকে এই পর্যায়ে ছাড়তো? গামলার এত কষ্ট, সে 5 দিন ধরে প্রথমত তো সন্দীপ এইভাবে যেতই না ট্রিপ মানে করতে, ঠিক আছে, গ্রুপে যেতই না সবার মাধ্যমে, যেখানে না খাওয়ার ঠিক, না বসার ঠিক, না ঘুমানোর ঠিক, না বাথরুমের ঠিক, না পায়খানার ঠিক, ঠিক আছে, কোনো কিছুই ঠিক নেই। সেটা তো সন্দীপ কোনোদিনও যেত না। আর দ্বিতীয়ত সন্দীপের সামনে গামলার যদি এমনি হতো না, গামলাকে কোনোদিনও সন্দীপ এভাবে কষ্টে রাখতো না বন্ধুরা, কোনোদিনও না। হ্যাঁ, গামলাকে আমি দেখেছি তার বাপের বাড়িতে অসুস্থ হয়েছে না, তখন সন্দীপ তার বাড়িতে এসেছে, তো এসে কেবল বসেছে, গামলার সাথে কথা বলছে, তখন গামলা বলছে আমি বাথরুম যাবো, তখন দেখছে সন্দীপ তাকে ধরে নিয়ে গিয়ে বাথরুম নিয়ে যাচ্ছে। এটাই হলো গিয়ে বর। হ্যাঁ, বরের সত্যি বরের মতো পৃথিবীতে কেউ হয় না। বর যদি দুটো কথা বলে না রেগে, তাহলে দেখবে যখন কষ্টে থাকবে তুমি, বরই সে মানে আনন্দ বলছি, সেই আদর করবে। আর বর তোমাকে যদি দুঃখ দেয় তাহলে সে আনন্দ দিতে পারবে। কিন্তু কোথায় কোথায় দুঃখটাকে আমরা ধরে নিব যে আমাকে তুমি এমনি কেন বললা, আর তার ভালো কথাগুলোকে আমরা অ্যাভয়েড করব, এড়িয়ে যাব, সেটা কি করে হবে বন্ধুরা বলো তো? একটা পরিবারে ভালো মন্দ সুখ দুঃখ মিলিয়ে তো আমাদের সংসার, তাই না? মানে পরিবার ফ্যামিলি মানেই হলো অ্যাডজাস্ট করা, কিন্তু গামলা সেটা বুঝতে পারেনি বন্ধুরা, বিশাল বড় ভুল করে দিয়েছে এই গামলা। দেখো এদিকে যন্ত্রণায় ছটপট করছে, বলছে আমার শরীরটা ভালো নেই। যেদিন সে ওখান থেকে এসছে সে ব্লগও করতে পারেনি, সে জাস্ট পাটা দেখিয়ে সেখান থেকে স্টপ করে দিয়েছে। তারপরের দিন আবার ব্লগ করেছে, যেটা 7 মিনিটের একটা ভিডিও দিয়েছে, 7 মিনিটের মাত্র একটা ভিডিও, ঠিক আছে, সে 2 থেকে 3 দিন মিলিয়ে দিয়েছে ভিডিওটা। ভাবতে পারছো বন্ধুরা? আর ওইদিকে ফকলা দেখছি বেশ আনন্দ ফুর্তি, মানে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, ভিতরে তো আছে যে গামলা ফকলার বাড়িতে গেছিলো, কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছি যে ফকলা বেশ আনন্দ ফুর্তি, হোলিতে পুরো একদম মানে কালো ভূত হয়ে গেছে, ঠিক আছে, এমনি তো ফকলা তো অমনি ফকলা আরও কালো ভূত হয়ে গেছে। হোলি এত খেলেছে, এত মজা করেছে, আর সেখানে ফকলি এত কষ্টে, অথচ ফকলার কোনো টেনশন নেই। বুঝতে পারছো বন্ধুরা, যে যারা গামলাকে সাপোর্ট করো না, বলো না যে নিজের মতো করে বাঁচো, যে যাই বলছে বলুক, নিজের যেটা মনে হবে ভালো সেটাই করো। হ্যাঁ গো, নিজের যেটা মনে হয়েছে ভালো না সেটাই তো করেছে বলেই তো আজকে এতটা পস্তানি। যদি কারো কাছ থেকে সিদ্ধান্ত নিত, কারো কাছে আলোচনা করতো না, তাহলে হয়তো এই ভুলটা আর সে করতো না, এত বড় বিপদে নিজে ফেঁসে যেত না, যে ভুলটা সারা জীবনেও সে নিজেকে উদ্ধার করতে পারবে না বন্ধুরা। হ্যাঁ, তো দেখলাম গামলা বেশ পা ফুলে গেছে। তারপরে দিন আবার মাংস রান্না হয়েছে, হ্যাঁ, মাটন। তো যাই হোক খাওয়া দাওয়া করলো, তারপরে ভিডিও বেশ অল্প করেছে, ভিডিও গিয়ে ঘরে বলছে টান হয়ে ঘুমাবো, কারণ শরীরটা আর চলছে না, সে ঘুমাবে, আরাম করবে বেচারি এত কষ্টে। কিরে গামলা, টের পাচ্ছিস তো? আরও টের পাবি, বাপ কেউ ছাড়ে না। এই যে তোর দেখতে পাচ্ছিস তো অধোগতি, তুই লাখ লাখ টাকা মাস গেলে ইনকাম করলে কি হবে, তোর জীবনটা নরক হয়ে যাচ্ছে। দিনে দিনে তুই কোথায় থেকে কোথায় চলে যাচ্ছিস, তুই টেরও পাচ্ছিস না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের দেখো টিকটিকিরাও ঠিক বলছে, তো প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। চলো টাটা।